হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আবারও আরেকটি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য জিকে ক্লাস নিয়ে। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 24, যেখানে স্ট্যাটিস্টিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের জন্য। এই কোশ্চেনগুলো যেমন তোমাদের আরআরবি জন্য কিন্তু রেলওয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তারই সঙ্গে তোমরা যদি এমটিএস বা ক্লার্কশিপ এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কি রয়েছে। জিম করবেট ন্যাশনাল পার্কটি 1936 সালে বিপন্ন প্রজাতিগুলিকে বাঁচাতে প্রতিষ্ঠিত হয়েছিল। বলো কোনটা? ময়ূর, সাদা হাতি, বেঙ্গল টাইগার না হচ্ছে নীলতিমি? কোনটা? কোন বিপন্ন প্রজাতিকে বাঁচানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক 1936 সালে? সেটা হচ্ছে বেঙ্গল টাইগার হয়ে যাবে সঠিক আনসার। 2 নম্বর দেখো, ভারতের সংবিধানের 72 অনুচ্ছেদে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? 72 নম্বর অনুচ্ছেদ কোনটার সাথে সম্পর্ক রয়েছে এদের মধ্যে? প্রথমেই দেখতে পাচ্ছ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু রয়েছে আমাদের ভারতের সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদে। 3 নম্বর দেখো, ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর আগে ছিলেন কে? বলো এর আগে কে ছিলেন? রঞ্জন গগৈয়ের আগে কে ছিলেন? না হচ্ছে দীপক মিশ্র। রঞ্জন গগৈয়ের আগে ছিলেন দীপক মিশ্র। এখন বর্তমানে কে রয়েছেন? এখন বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সঞ্জীব খান্না, 51তম। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। তাই তো? তাহলে এই দুটো কথা ভালো করে মনে রাখতে হবে, বর্তমান এবং বর্তমানের আগে। তারপর দেখো 4 নম্বর, নিচের কোনটি ট্রি ফ্রগ নামেও পরিচিত? সেটা কোনটা? না, সেটা হচ্ছে হাইলাটা হচ্ছে ট্রি ফ্রগ নামে পরিচিত। বাবরের নাম শুনেছো নিশ্চয়ই তোমরা। তো বলো বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হয়ে যাবে সঠিক অ্যান্সার, জহিরুদ্দিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4। 6 নম্বর দেখো, সুয়েজ খাল হলো একটি কৃত্রিম জলপথ যা নিম্নলিখিত কোন সমুদ্রকে সংযুক্ত করে? সুয়েজ খাল একটি কৃত্রিম জলপথ যা কোন সমুদ্রকে সংযুক্ত করে? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে সুয়েজ খাল। তারপরে দেখো, ম্যাক হলো এমন এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যা তৈরি করেছেন, বলো কোন কোম্পানি? অ্যাপেল, ডেল, এসার, এইচপি, এদের মধ্যে কোনটা? কোন কোম্পানি এটা তৈরি করেছে? ম্যাক এটা তৈরি করেছে অ্যাপেল তৈরি করেছে। 8 নম্বর দেখো, বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম প্রধান সংবাদপত্র ড্যাশ সালে শুরু হয়েছিল? এটা কত সালে শুরু হয়েছিল বেঙ্গল গ্যাজেট? এই সংবাদপত্রটি প্রথম শুরু হয়েছিল 1780 সালে। ইংরেজি সংবাদপত্র মহারত্তা কে প্রতিষ্ঠা করেন? ইংরেজি সংবাদপত্র মহারত্তা প্রতিষ্ঠা করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। 10 নম্বর দেখো, নিচের কোন অঙ্গ পিত্তরস নিঃসরণ করে? আমাদের কোন অঙ্গ পিত্তরস নিঃসরণ করে? যকৃৎ, হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক? সঠিক অ্যান্সার যকৃৎ, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার যকৃৎ কিন্তু আমাদের পিত্তরস নিঃসরণ করে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অনুরোধ থাকবে সবাইকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ক্লাসটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবার কাছে একটা অনুরোধ থাকবে। তারই সঙ্গে তোমরা যারা ক্লাসের এই জিকে ক্লাসের নোটস নিতে চাও, তো অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়েছে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিধানগুলির মধ্যে কোনটি 1947 সালের ভারতীয় স্বাধীনতার আইনের একটি অংশ ছিল? 1947 সালে ভারতীয় স্বাধীনতার আইনের একটা অংশ ছিল, সেটা হচ্ছে ভারত দুই ভাগে বিভক্ত হবে। তারপরে দেখো, হোমোসেপিয়েন্স, তোমরা জানো হোমোসেপিয়েন্স এটা হচ্ছে আমাদের মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। তো এই শব্দটি কে দিয়েছিলেন? এই হোমোসেপিয়েন্স শব্দটি কে দিয়েছিলেন? সি লিনিয়াস দিয়েছিলেন হোমোসেপিয়েন্স নামটি। তারপরে দেখো, আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভাতে রয়েছে।
নিম্নলিখিত কোন ধরনের অর্থনীতিতে উৎপাদনের উপাদানগুলি পৃথকভাবে মালিকানাধীন? উৎপাদনের উপাদানগুলি পৃথকভাবে মালিকানাধীন, সেটা হচ্ছে পুঁজিবাদী। পুঁজিবাদী হয়ে যাবে সঠিক আনসার। ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা করে? সর্বপ্রথম পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা করে ভারতের কোন রাজ্য? প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনগুলো দেখেছো তো, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে হচ্ছে তোমাদের? কি রাজস্থান হয়ে যাবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার। 16 নম্বর দেখে নাও, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি 2019 কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট জিতেছে? কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট জিতেছে 2019, এটা জিতেছে ব্রাজিল, ব্রাজিল জিতেছে। তার সঙ্গে তোমাদের এখানে কিন্তু 2024টা দেখো আমি দিয়ে দিয়েছি। 2024-এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ কলম্বিয়া, তৃতীয় উরুগুয়ে, চতুর্থ কানাডা, শীর্ষ গোলদাতা লাউতারো মার্তিনেজ, সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেস, সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, আর হচ্ছে ফেয়ার প্লে পুরস্কার কলম্বিয়া। পুরো সবগুলো তথ্য ভালো করে মনে করো, এবং যতগুলো দরকার সবগুলো দিয়ে দিয়েছি। 17 নম্বর দেখো, মাটিতে জল চুইয়ে পড়ার প্রক্রিয়াটি ড্যাশ বলা হয়? মাটিতে জল চুইয়ে পড়ার প্রক্রিয়াটাকে কী বলা হয়? এটাকে বলা হয় অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলা হয়। নিচের কোন দেশে 2019 সালে বিশ্বে পুরুষ ও মহিলা জনসংখ্যার অনুপাত সবচেয়ে বেশি? পুরুষ ও মহিলা জনসংখ্যার অনুপাত সবচেয়ে বেশি 2019, সেটা হচ্ছে কাতার। কাতার হয়ে যাবে অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। 19 নম্বর দেখো, ড্যাশের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা 2021 সালের জানুয়ারিতে ইসরোর জন্য শ্রীশক্তি 7 নামে একটা উপগ্রহ তৈরি করেছেন। শ্রীশক্তি 7 নামে একটা উপগ্রহ তৈরি করেছেন ইসরোর জন্য। কোন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা? কোয়েম্বাটুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা তৈরি করেছে এটা। 20 নম্বর কোয়েশ্চেন, 2019 সালে ড্যাশকে ইউনিসেফ ভারতের প্রথম যুব দূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল? ইউনিসেফে ভারতের প্রথম যুব দূত হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি হচ্ছেন হিমা দাস। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার, হিমা দাস। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো সবাইকে অনুরোধ করব অবশ্যই ক্লাসটা লাইক করে যেও সবাই, যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলেই পাবে, এরকমই গুরুত্বপূর্ণ জিকেগুলো। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি না যুক্ত হয়ে থাকো তো অবশ্যই বলবো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেল রয়েছে আমাদের, দুটোতেই যুক্ত হয়ে যাও। যেখানে যুক্ত হয়ে গেলে কিন্তু আমাদের ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, এই ক্লাসে যে পিডিএফগুলো সেগুলো বা আরও এক্সট্রা যা কিছু নোটস সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলেই পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করো, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যেও।